হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। আজকে এশিয়ান জোনাল ওমেন চ্যাম্পিয়নশিপের কিন্তু খেলা অলরেডি শেষ হয়ে গিয়েছে। 9 রাউন্ড শেষে 7 পয়েন্ট নিয়ে বাংলাদেশের মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন এবং চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে তিনি কিন্তু এই টুর্নামেন্ট থেকে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছেন, সেই সাথে বাংলাদেশের হয়ে চতুর্থ এবং সর্বকনিষ্ঠ মহিলা আন্তর্জাতিক মাস্টার উপাধি লাভ করেছেন। এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপে আপনার 6টা দেশে অংশগ্রহণ করে: পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ওয়াদিফাই টুর্নামেন্টে খুব দারুণ কিছু গেম খেলে এবং খুব ভালো কামব্যাক করে বলা যায়। যে ইম্পর্টেন্ট গেম হচ্ছে সপ্তম রাউন্ডে। তো সপ্তম রাউন্ডে তিনি শ্রীলঙ্কার মহিলা আন্তর্জাতিক মাস্টার তরুণ একজন খেলোয়াড় ওশেনির সাথে খেলা। তখন ওয়াদিফা কিন্তু তার চেয়ে হাফ পয়েন্ট পিছিয়ে ছিল। পিছিয়ে থাকার পরে কিন্তু এই গেমটা খুব ইম্পর্টেন্ট। ইভেন ওয়াদিফা ড্র করলেও এই টুর্নামেন্টে কিন্তু সে চ্যাম্পিয়ন হওয়ার পসিবিলিটি ছিল না তার, এবং কালো গুটি নিয়ে জিততে হতো। সেই অবস্থায় কিন্তু তিনি ওই গেমটা জিতে যায়। তার পরবর্তী রাউন্ডও তিনি জিতে যায় এবং আজকে মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী আমিদের সাথে ড্র করার পর কিন্তু এই টুর্নামেন্টে তিনি চ্যাম্পিয়ন হয়ে গেল। তো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কারণে সে ডিরেক্টলি মহিলা আন্তর্জাতিক মাস্টার উপাধি লাভ করবে। এটা হচ্ছে বাংলাদেশের সর্বকনিষ্ঠ মহিলা আন্তর্জাতিক মাস্টার টাইটেল। আমরা এখন ওশেনির সাথে সেই সপ্তম রাউন্ডের ইম্পর্টেন্ট গেমটা দেখে আসি। E4, C5, Knight F3, D6, D4, টেক্স নাইট F6, নাইট C3, A6। সো নাইট অফটা খুবই সারপ্রাইজিং ওপেনিং লেগেছে এখানে, কিন্তু ওয়াদিফা কিন্তু টাইমান অফ খেলে, সাধারণত নাইট অফ খেলে না বললেই চলে। সো অপোনেন্টের জন্য এটা সারপ্রাইজিং। তো নাইট B3 খেলেছে অপোনেন্ট, E5, বিশপ G5, ইন্টারেস্টিং চাল বিশপ G5। সাধারণত এখানে বিশপ G5 খেললে আগে খেলে, নাইট B3 করে না। তো এখানে এই বিশপ G5 এর আইডিয়া স্ট্র্যাটেজিক্যালি একটা পজিশন খেলার, কারণ বিশপটা খেয়ে দিবে, দেন নাইট D5 করে D6 এর একটা উইকনেস উপর আস্তে আস্তে খেলবে। খুবই হোয়াইটের যে বড় কোনো অ্যাডভান্টেজ নেওয়ার কোনো ইচ্ছা নেই, ছোট একটা স্মল অ্যাডভান্টেজ নিয়ে খেলার ট্রাই করা, যেটা গেমে করেছে। বিশপ E7 টেক করেছে। তো কুইন D3, বিশপ E6, 000, বিশপ E7, নাইট D5, টেক, কুইন টেক্স অ্যান্ড নাইট C6, কিং বিয়ন। তো আফটার এই ওপেনিং এর পরে যে পজিশনটা এসেছে সেটা কমপ্লিটলি ইকুয়াল পজিশন আমি বলতে পারি, বাট হোয়াইটে মানে আসলে চাচ্ছিল হয়তো বা ইকুয়াল পজিশন, কারণ হোয়াইটে কিন্তু এই গেমটা যদি ড্র করতে পারে তাহলেই কিন্তু তার মোটামুটি চ্যাম্পিয়নশিপ নিশ্চিত। সে অলরেডি সব স্ট্রং খেলোয়াড়কে ফেস করেছে এবং ওয়াদিফা ছাড়া তার স্ট্রং খেলোয়াড় যারা ছিল ওইরকম কেউ আসলে তার সাথে ম্যাচ খেলার মতো বাকি কেউ ছিল না। তো ওয়াদিফার সাথে ড্র এমন একটা পজিশন সে হয়তো বা চেয়েছে, যেটা হচ্ছে আমি কোয়ালিটি মেনটেন যদি করি, আলটিমেটলি যদি আমি খুব বেশি প্রেশার দেবো না, ড্র যদি হয় ওকে, কারণ ড্র আমার চ্যাম্পিয়নশিপের জন্য যথেষ্ট। সো ক্যাসলিং C3, কুইন C7, H4, B5, সবগুলো খুবই ন্যাচারাল মুভ। দুইজন কিং সাইডে অ্যাটাক করছে দুইজনের। সো রুক H3, আইডিয়া হচ্ছে রুকটাও অ্যাক্টিভেট করা। রুক F3 তে আসতে পারে, D3 তে আসতে পারে, যেখানে ইচ্ছা আসলে আসতে পারে। সো রুক C8, বিশপ E2। ওকে, এখানে বিশপ E2 না করে এইটা একটা সুন্দর একটা আইডিয়া করতে পারতো, যেটা হচ্ছে আপনার নাইট A1, দেন নাইট C2, নাইট E3 অ্যান্ড নাইট F5। ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং, কারণ এখানে কিন্তু এই পজিশনে কিন্তু কেউ এখানে কোনো কিছু করে ফেলতে পারবে, এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হওয়ার অনেক দেরি আছে। সো এখানে আপনি চাইলে পজিশনালি অ্যাডভান্টেজটা নেওয়ার ক্ষেত্রে আপনি পিসগুলো পারফেক্ট প্লেসে বসাতে পারেন। সো এটা হয়তো বা করতে পারতো, এটা খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং আইডিয়া হতো, কারণ F5 কিন্তু ডেঞ্জারাস পজিশন, এখানে একটা নাইট থাকা, কারণ রুক G3 যে আসতেছে। তো এখানে ওশেনি করেছে বিশপ E2 আর কুইন B6, কুইনটা অ্যাক্টিভেট, সেই সাথে হচ্ছে আপনার B5 একটা থ্রেড দেওয়া, A5ও করতে পারি আমি যাতে ফিউচারে, অ্যান্ড আলটিমেটলি কিন্তু F2 তে অ্যাটাক করেছে। সো কুইন B6 দারুণ চাল। রুক F1, B4, তো বিশপ C4। ওকে, B4 এর পর এখানে কুইন C4টা মেবি করতে পারতো, কারণ কুইন C4 এর আইডিয়া হচ্ছে জাস্ট A6 এ অ্যাটাক করা, সেই সাথে যদি ধরেন A5 খেলে দেন কুইনটা এক্সচেঞ্জ করে দেওয়া, যে আমি যেহেতু ইকুয়াল পজিশনে খেলতে চাচ্ছি, দেন এই পজিশনটা মেবি ইকুয়াল, এবং এই পজিশনটা কারো জেতার জন্য এটা খুবই মানে কষ্টসাধ্য ব্যাপার হয়ে যেত। তো বিশপ C4, A5, কুইন B5, কুইন এক্সচেঞ্জ করে ট্রাই করেছে। তো ওয়াদিফা টেক করেনি, কারণ তার কিন্তু এই পজিশনে কুইন এক্সচেঞ্জ করলে সেটা হচ্ছে আপনার জেতার জন্য যথেষ্ট না, তার বোর্ডের পিস রাখতে হবে আসলে। সো আবার কুইন A6 করেছে। এখন সমস্যা হচ্ছে, এখন কুইন এক্সচেঞ্জ করছে ওয়াদিফা, সো টেক করতে হবে। সো টেক আর নাইট যখন এখানে গেছে তখন টেক করেছে, পন দিয়ে টেক করেছে। ওকে, রুক দিয়ে টেক করা মেবি করতে পারতো, এটা ইকুয়ালিটি হয়তো, বাট পন দিয়ে টেক করেছে, ইনব্যালেন্স করার ট্রাই করেছে। কিং C2 করবে, কারণ এই পনটা খুব একটা উইকনেস সে মনে করেনি, বাট আলটিমেটলি গেমে কিন্তু এখানে খুব একটা এই পজিশনটাই কিন্তু শেষে এই পনটাই কিন্তু একটা ঝামেলা ক্রিয়েট করেছে। শেষ অবধি এই পনটার কারণেই কিন্তু তিনি গেম হেরেছে। সো রুক দিয়ে চেক, তো কিং C2 অ্যান্ড নাইট B5। সো নাইট B5, নাইট অ্যাক্টিভেট করা, সেই সাথে আইডিয়া হচ্ছে আপনার নাইট A6
A3 দিতে পারে। তো বিশপ দিয়ে টেক করেছে, রুক টেক অ্যান্ড C4। ওকে, সো আফটার C4 এর পর যে পজিশনটা হচ্ছে এটা খুবই ডেঞ্জারাস পজিশন আমি বলতে পারি। এখানে যদি জাস্ট হোয়াইট যদি নাইট এখানে বসাতে পারে, লাইক নাইট B1 নাইট C3 এখানে, তাহলে হোয়াইটের কিন্তু পজিশন বেটার হওয়ার পসিবিলিটি খুব বেশি। বাট এটা তো এত ইজি না এখানে বসানো, যেখানে রুক B5, এইখানে রুক B4 করেছে, কারণ এই নাইটটা মুভ করতে দেওয়া যাবে না সহজে। আমি যেটা বলছিলাম ওইটা যদি বসাতে পারে দেন কিন্তু এই নাইটটা খুবই স্ট্রং একটা রোল প্লে করবে। তো রুক এখানে দিয়েছে, সো টেক, নাইট টেক্স অ্যান্ড F5। ওকে, স্টিল এখনও কিন্তু নাইটটা এনে এখানে বসতে পারে না, কারণ আপনার অলরেডি E4 একটা থ্রেড দিয়েছে, খেলে আবার রুক দিয়ে খাবে, দেন F2তেও। সো নাইট C3 করেছে, বাট এখন টেক করেছে। এখন নাইট তো আর D5 আসতে পারতেছে না, যদিও এখানে এসেছে, এটাও ভালো স্কোয়ার অবশ্যই, বাট রুক C8, কিং D3 অ্যান্ড রুক B8। অসাধারণ চাল, কারণ এখানে যদি রুক C8 আসতে পারি আমি, তারপরে কিন্তু আমি B8 আগে যদি B8 দিতাম তাহলে কিন্তু আমি এখানে কিন্তু এন্ট্রি করার পসিবিলিটি থাকতো না, বাট এখন কিন্তু আমি চাইলে এন্ট্রি করতে পারি। সো কিং C3 করেছে, দেন A3। সো আইডিয়া সিম্পল, রুক B2 যাবে, B2 গিয়ে এই পনটা খেয়ে দিই। এখানে H4 করে, এখানে মেবি D3টা করতে পারতো। রুক D3 আইডিয়া যদি এখানে আসে, আপনার যদি এখানে আসে, জাস্ট রুকটা এক্সচেঞ্জ করে দিব। ওকে, সো রুক এক্সচেঞ্জ হয়ে গেলে হোয়াইট আমি মনে করি ট্রাই করতে পারতো। রুক এক্সচেঞ্জ আসলে ব্ল্যাকের করা যায় না, ব্ল্যাক করলে ব্ল্যাক হেরেই যাবে। তো রুক এক্সচেঞ্জ না করলে এখানে হোয়াইটই আমার মনে হয় ট্রাই করতে পারতো কিছুটা, যদিও এটা ওইরকম কোনো কিছু না, আলটিমেটলি এটা ড্রর দিকেই করাতো। বাট এখানে হোয়াইট যেটা মিস করেছে, এখানে হোয়াইট খেলেছে H5। তো এখন রুক B2 পর এই পনটা তো আর কোনোভাবে বাঁচানো যাচ্ছে না, এটা হচ্ছে মেইন সমস্যা। তো রুক E3 করেছে, রুক E3 পর যদি এটা টেক করে তাহলে কি হয়? সো এটা টেক করলে সমস্যা হচ্ছে কিং B, আপনি কোথায় চালবেন? কিং B3 পর রুকে অন চালতে হবে, তাছাড়া তো পন খেয়ে দিবে। তো রুকে অন চাললে নাইট C, তো আলটিমেটলি এই পনটা হয়তো বা চলেই যাবে আমার। বাট এখানে আর একটা অসাধারণ চাল দিয়েছে, বিশপ D8। আফটার বিশপ D8 এর পর এই পজিশনটা খুবই ডেঞ্জারাস পজিশন, কারণ অলরেডি কিন্তু আপনার এই নাইটটা আপনি সরাতে পারেন না, কারণ সেট হচ্ছে এই চেক দেওয়ার থ্রেড, বিশপ B6 থ্রেড, বিশপ B6 থ্রেড দিয়ে কিন্তু এখানে একটা জাস্ট বিপি যদি বসতে পারে দেন উল্টা হয়ে যাবে। আর এখন আপনি যে এটা খাবেন, এই খাওয়ার কিন্তু কারণ আপনার বিশপ A5 স্টিল পরের চালে চেক আছে, এখানে চেক আছে, এখানে চেক আছে, অ্যান্ড চেক দিয়ে আপনার জাস্ট পিসটা খেয়ে নিবে। তো এটাও কিন্তু খেতে পারে না। খুবই ট্যাকটিক্যাল এবং খুবই দুর্দান্ত মুভ। এই চালটাই কিন্তু গেমের আসলে যে শেষ দিকে উইন করেছে সেটাই করেছে। তো আপনি একটা গেমে যখন জিততে চাবেন তখন কিন্তু একটা সময় একটা জায়গায় একটা অন্তত মিনিমাম একটা ইকুয়াল পজিশনে হলেও যখন আপনি চমৎকার দুই একটা চাল দিবেন তখন কিন্তু এই ইকুয়ালিটি মেনটেন করা অপোনেন্টের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো নাইট G3 করেছে, বিশপ A5 চেক, কিং D3 এখন জাস্ট টেক করে দিয়েছে। সো টেক করার পর নাইট F5 করেছে, রুক F2। এখন সমস্যা হচ্ছে এই পয়েন্টটা ফিরাবে কিভাবে? ওকে, সো যেটা আপনার কিং D3 করেছে, জাস্ট রুক F4 চেক, এখানে গিয়েছে, সো রুক F5 চেক দিয়েছে, কারণ এই পয়েন্টটা ফিরানো যাচ্ছিল না। সো পিস দিয়েছে, সো পিস দিয়ে এই পয়েন্টটা টেক করেছে, বাট আফটার পিস দেওয়ার পর এটা কমপ্লিটলি লুজিং পজিশন। এখানে রুক দিয়ে টেক করেছে, বিশপ এখানে এসেছে, জাস্ট বিশপ গার্ড দিয়েছে, এখানে জাস্ট ও শ্রেণী ডিজাইন দিয়েছে, কারণ কমপ্লিটলি একটা পনও ডাউন, একটা পিসও ডাউন। তো অসাধারণ গেম খেললো, কিছু কিছু চাল দিয়েছে এন্ড গেম টেকনিক, আমি মনে করি এই টেকনিকের কারণেই গেমটা জিতেছে। লাইক যেখানে হচ্ছে অপোনেন্ট নাইট C3 দিয়ে D5 আসার ট্রাই করতেছিল, সেখানে কিন্তু আসার ওয়াদিফাকে নিয়ে যা বলবো, ওয়াদিফা কিন্তু বাংলাদেশের এখন রেটিং অনুযায়ী বাংলাদেশের মহিলাদের মতো 1 নাম্বার খেলোয়াড় এবং দুর্দান্ত খেলছে। বিভিন্ন লাস্ট টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ানকে হারিয়েছে, বাংলাদেশ যেটা টুর্নামেন্টে অসাধারণ খেলছেন। প্রত্যেকটা টুর্নামেন্টে নিজের যে শ্রেষ্ঠত্ব সেটা ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার রেটিং কিন্তু অলরেডি কিন্তু 2100-র উপরে হয়ে যাবে এই টুর্নামেন্ট শেষে। আর মহিলা আন্তর্জাতিক মাস্টার কিন্তু হওয়ার পর আরও কিছু কনফিডেন্স গেইন করবে। এত বড় একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো, 6টা দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তো আসলে এই টুর্নামেন্টের পর যে কনফিডেন্স পাবে আশা করি খুব শীঘ্রই ওয়ার্ল্ড কাপে তো সে দুর্দান্ত খেলবে, আশা করি সেটা আমরা প্রত্যাশা করছি। সেই সাথে আমরা আশা করছি যে বাংলাদেশের প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টার হয়েও তিনি দেশের মুখ উজ্জ্বল করবে, সেই প্রত্যাশায় আমাদের রইল। তো সেই সর্বোপরি ওয়াদিফা আহমেদকে কংগ্রেচুলেশন। আপনাদের ওয়াদিফা আহমেদের এই গেমটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং স্পেসিফিক কোনো বিষয় নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও করার। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।